গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো আমার সব প্রিয় বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আমি অনিমা লাইফস্টাইল পক্ষ থেকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বাইরের পরিবেশটা তো দেখতেই পারলে, আর বাইরের থেকে ঘুরে এসে না একটু শুয়ে পড়েছি। তো এই অভ্যাসটা আমার একটু আছে। তো যাই হোক, একটু কাজকর্ম করতে করতে একটু শুয়ে পড়া। তো কি আর করা যাবে, সেরকম সংসারে কেউ নেই বলে এইগুলোকে কেউ কিছু বলে না, তো নিজের মতন করে চলতে পারি। দেখো তো শুয়ে শুয়ে বরকে ফোন করছি, আর আজকে বর না অনেকটা সকালবেলায় বেরিয়ে গেছে। তো ওকে ফোন করে জিজ্ঞাসা করছি দুপুরবেলা আসবে কি না। তো সেটাই ওকে জিজ্ঞাসা করছি, তো ফোন করে বলল দুপুরবেলা চলে আসবে। তো দুপুরে আসবে তো রান্নাও করতে হবে, আর সেরকম তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। তো যেই টাইমে আসবে আমি একটু ঝোল ভাত করে নিতে পারবো। তো শুয়েই আছি, তো ভাবছি উঠে তো রান্নাটা করতেই হবে। আর একটু না মাথাটা খুব যন্ত্রণা করছে, কি জানি মাঝে মাঝে এই রোগটা আমার কেন হয়, মাঝে মাঝেই মাথাটা ধরে। তো মাথাটা যখন যন্ত্রণা করে না, তখন আর কিছু ভালো লাগে না আমার। তো শুয়েই ছিলাম, তো শুয়ে সমস্ত কাজ তো সকালে কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ। তো একটু শুয়েছিলাম, তো তার জন্য আবার বালিশগুলোকে একটু গুছিয়ে নিলাম। আর ফ্রিজ থেকে দেখো মাছটা বার করে নিয়ে যাচ্ছি। তো পাশে দিদিকে দিয়ে মাছটা আনিয়েছি বাজার থেকে, বললাম একটু মাছ এনে দাও, আজকে একটু মাছের ঝোল ভাত করে নেব। তো যেহেতু বর অনেক সকালে বেরিয়ে গেছে, ও আর বাজার করে দিয়ে যেতে পারেনি। তো ম্যাগি দেখতে পারলে তো তো বরকে দুটো ম্যাগি 4টে ম্যাগির প্যাকেট ছিল, দুটো করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর ওই ওখান থেকেই 2 চামচ মতন আমিও একটু মুখে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর একটু ওই বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে শুয়ে পড়েছি। তো শুয়ে থেকে উঠলাম, তো মাথাটা এত যন্ত্রণা করছে। আর তোমরা তখন দেখতেই পাও সব প্রত্যেকটা ভিডিওতে আমার চশমা চোখেই থাকে। তো চোখের একটু প্রবলেম হলে মাথা যন্ত্রণা হয়ে যায় চোখের থেকে। তো আমি সবসময় চাই এটা ব্যবহার করতে, চোখে চশমাটা সবসময় দিয়ে থাকলে আমার একটু কষ্টটা একটু কম হয়। তো তোমাদের হয়তো ভালো লাগে না, তো কি আর করব, অনেকে অনেক রকমের কমেন্ট করো যে এত বড় চশমা কেন পরে থাকো, এই না সেই না। তো যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। তো যাই হোক, দেখো এদিকে কটা পান্তা ভাতও ছিল, সেই ভাত কটাকেও আমি হাঁড়ি থেকে বার করে নিলাম, নিয়ে বাসন টাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে সব এখন মেজে পরিষ্কার করে তারপর রান্না বসাবো। আর সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, শুধু এই যে সকালে বরকে চা করে দিয়েছিলাম, চায়ের বাসন, আর হচ্ছে ম্যাগি করেছিলাম বাটিটাতে, সেই ম্যাগি সেদ্ধ করে ওকে বাটিতে আবার ঢেলে দিয়েছি আর একটা বাটিতে। আর হাঁড়িতে কটা পান্তা ভাত ছিল, সেই হাঁড়িটাই। তো ভাত কটা তুলে নিয়ে ভাত কটাকে তুলে নিয়ে তারপর আমি হাঁড়িটা মেজে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আবার রান্না বসাতে হবে এখন। তো কি আর করা যায় বলো, শরীর খারাপ হোক আর যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। কিন্তু যাই হোক, সিদ্ধ ভাত করে দিলেও ও খেয়ে নিত। কিন্তু কি আর করব বলো, এটা তো একটা খারাপ লাগে। যাই হোক, বেটা ছেলে মানুষ বাইরে থেকে কাজ করে আসবে, আর আমি ঘরে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকবো শরীর খারাপ বলে। তো এটা তো সব সময়ের জন্য হয় না। আর আমি এখন ভাবনা চিন্তা করেই নিয়েছি, এটা আমার প্রত্যেক দিনেরই রোগ। এটা নিয়ে আমি এখন আর মাথা ব্যথা বেশি করব না। তো আমার এটা রোজকারেরই, এটা একটু 19 থেকে 20 হলে মাথা যন্ত্রণা, শরীর খারাপ, তো এটা আমার লেগেই আছে। তো কি আর করা যাবে, সেই নিয়েই চলতে হয়, কিছু করার নেই। মন খারাপ, শরীর খারাপ, কিছু আর ভাবনা চিন্তা করে আর চিন্তা করলাম কিছুই আর হবে না। তো এইভাবেই আমার সামনের জীবনটা এইভাবেই কাটাতে হবে। তো তারপর দেখো ওই মাছগুলোকে পরিষ্কার করে নেব এখন, নিয়ে তারপর রান্না করে নেব। মাছগুলোকে এখন একটু ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ মাখাবো। তারপর দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে বেলা 1টা, তো এখনও আমি রান্না বসাইনি। তো এই যে বসাবো, মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। জানি না কি ভয়েস দিচ্ছি, তো তোমরা অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে, আমি কোনো কিছু ভুল বলে থাকি, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো এখানে চালটাও নিয়ে নিয়েছি, তো ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে হতে তো মাছের যে আলু, তারপরে পেঁয়াজ টমেটো, সেগুলোকে সব কাটাকাটি করছি নিচে। আর সমস্ত কিছু না তোমাদের সাথে শেয়ারটা করতে পারি না কেন, তোমরা তো দেখোই যে আমার রান্নাঘরটা খুবই ছোট। তো একপাশে বসলে আর আমি ক্যামেরাটা ফোনটাকে রাখতে আমার অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, নিচে বসে যখন সবজি কাটি, তখন বেশিরভাগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না।
তো দেখো আলু কেটে নিয়েছি। আর সকালের আকাশের পরিবেশটা দেখেছো তো, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আর আকাশটা কিন্তু একদম মেঘলা, আবার একটু মাঝে একটু রোদের আবহাওয়া উঠেছে। তো তার সেটা দেখে রান্নাঘরের ভাব দেখে তোমরা বুঝতে পারছো যে জানলা দিয়ে কীরকম একটু রোদ্দুরের আলো আসছে, তো ঘোলাটে ঘোলাটে ভাব আসছিল ছবিটা। আর দেখো পাটাতে তো মশলা বাটার জন্য রেখেছিলাম, তো মশলা বাটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করে নিয়েছি ভাত, আর এই যে মাছের ঝোল আজকে সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে, একদম কোনো কিছু কালার কি লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, একদম হালকা করে। আর জিরের সাথে একটু পোস্ত বাটাও দিয়েছি। তো একটু দিয়ে আর পোস্ত দিয়ে মাছের ঝোলটা হালকা করে করেছি টমেটো দিয়ে। তো খেতে খুব ভালো লাগছিল। আর এই চাল কুমড়ো ঘন্টটা হচ্ছে আগের দিন ফ্রিজে ছিল, সেটাকেই বার করে একটু গরম করে নিলাম, আজকে আর কিছু রান্না বান্না করিনি। তো দেখা যাক রাতে আবার কি করতে হয়, যেহেতু মাছ করেছি তো রাতে তো রুটি খাওয়ার জন্য আবার কিছু আমাকে করতে হবে, এই একটা সমস্যা। তারপর দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আবার এতগুলো বাসন জমে গেল। তো এই বাসনগুলোকে এখন আবার মেজে নিতে হবে। তো বাসন টাসন মেজে আমি খাওয়া দাওয়া করে নেব। তারপর তোমার আর কিন্তু তোমাদের সামনে যে খাওয়া দাওয়া করে স্নান করে আর তোমাদের সামনে আর আসতে পারিনি। তো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। আর দেখো আমার বর শুয়েছিল, এসে খাওয়া দাওয়া করে ফোন ঘাঁটছিল আর বালিশগুলোকে নিয়ে বিছানায়, দেখেছো একটা এই পাশে একটা ও পাশে। আর আমিও একটু শুয়েছিলাম। আর দেখো মাথা ঘষেছি, তো ভাবলাম মাথাটা এত যন্ত্রণা করছে একটু মাথা ঘষে নি, মাথাটা কি নোংরা পড়েছে নাকি। তো মাথা পুরো আঁচড়াইনি, শুধু সামনেটা একটু আঁচড়ে একটুখানি সিঁদুর মাথায় দিয়ে ওরকমভাবেই ছিলাম শুয়ে। তো এখন উঠে এই যে সব বিছানা গুছিয়ে নিয়েছি, আর এখন দেবো সন্ধ্যা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে বলছি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছো? যে যেখানেই থাকো অনেক অনেক ভালোবাসা নিও আমার। আর দেখো আবার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই নিয়ে কিন্তু আমার সকাল থেকে 3বার বিছানা গোছানো হয়ে গেল। তো এই অভ্যাসটা আমার আছে যে একটু এলোমেলো হলেই জানি আমার মাথাটা জানি চট করে গরম হয়ে যায়, ভালো লাগে না। তো যেই যতই শরীর খারাপ থাকুক না কেন আমার ঘর মানে একটু গোছানো গাছানো থাকবে, ভালো লাগে। তারপর দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এখন। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা তো দিতেই হবে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিই, তারপর দেখছি কি কি করা যায়। তো দেখো বর তো বর খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকালে আবার বেরিয়ে গেছে ও ডিউটিতে। আর আমি এই যে সন্ধ্যা দিয়ে তারপরে চলে আসলাম জলের বোতলগুলো নিয়ে। তো জল ভরতে হবে, সন্ধ্যাবেলা জল এসছে, তো বোতলগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি মেজে। তো এই যে বোতলগুলোকে না, এই বোতলগুলো ভরে এখানে রেখে দিই, এগুলোতে এখানে রান্নার জন্য আমি জল ভরে রাখি বোতলগুলো। আর এইটা হচ্ছে খাওয়ার ড্রাম, তো এটা ভরে ঘরে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, একটু পরিষ্কার করে মেজে ঘষে তারপর জল নিয়ে আসবো। আজকে যেহেতু বর নেই তো এই ডিউটিটা আমাকেই করতে হচ্ছে। এটা আমার বর করে সবসময়ের জন্য, ও ঘরে থাকলে জল ভরে আনা নিয়ে আসা ওই এগুলো করে, আমাকে দেয় না এই ড্রাম টেনে আনতে। তো আজকে নেই, ও ডিউটিতে গেছে, কখন জল আবার চলে যাবে, তো খাবো কি জল যদি না তুলি। তো যাই হোক এগুলো ভরে নিয়ে এসে ও সবসময় বলে ভরে রেখে আসবে ওইখানে, আমি ওই ঘরে আমি নিয়ে আসবো। তো বললাম যাক একটু নিয়েই যাই কষ্ট করে টেনে, ও যখন নিয়ে আসতে পারে আমি কেন পারবো না। তো দেখো ড্রাম ট্রাম মেজে জল ভরে তারপর কিন্তু দেখো আমি আবার একটু রেডি হয়েছি, একটু শর্ট ভিডিও করব। তো যাই হোক এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে, সমস্ত কাজ যদি সংসারের করতে পারি এটা কেন ভালোবেসে করব না। আর যেহেতু আমি চ্যানেলটা খুলেছি, তোমাদের ভালোবাসাও পেয়েছি, তো একটু শর্ট ভিডিও করে নিলাম এদিকে করে। তারপর এই যে দেখো জল ভরে নিয়ে এসেছি যে সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি ডাল, আলু, আর হচ্ছে গিয়ে এই যে অল্প একটু ডাল আর দুটো আলু দিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, কাঁচা তেল, লবণ, হলুদ সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, ওটা চচ্চড়ির মতন হবে। তো ওটা দিয়ে না খুব ভালো লাগে রুটি খেতে। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো। তো আমার রুটিও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো আলু চচ্চড়িটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে রুটি করাও কমপ্লিট। ওই দেখো রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে ডিমের অমলেট করে নিলাম। তো ওরা দুপুরবেলা তো ওরকম মাছ করেছি, আর সব মাছ করিনি, তো আবার মানে 2 পিস মতো রেখে দিয়েছি। তো রাতে যখন রুটি খাওয়া হয় মাছটা বেশি করে আর নষ্ট করে লাভ নেই, তো ভাবলাম পরের দিনকে আবার করে নেব। আর এই দেখো ডাল চচ্চড়িটা তোমাদেরকে আবার সাঁড়াশি দিয়ে তুলে দেখাচ্ছি, মানে বাটিটা তো গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর যেহেতু টিনের বাটি হাত দিলে ছ্যাঁকা লাগবে।
তো দেখো, তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো বসে পড়েছি লাইভে। তো বললাম না, প্রত্যেকটা কাজ কিন্তু আমি পাই টু পাই সমস্ত সংসারের করে আবার এগুলোকে মানে চেষ্টা করি পড়ার জন্য। তো দেখো লাইভে বসে পড়েছি একদম হাসি খুশি মন নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো। বাই, গুড নাইট।